দাদা যেভাবে দুর্মুজ হয়ে যাচ্ছে, পুরো দুর্মুজ, কি বলবেন? কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের যে খোকন পালের যে তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিসকে পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেল। যেই পার্টি অফিসটা সরকারি জমির মধ্যে ছিল, সেই সরকারি জমির মধ্যে থাকার জন্য উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী প্রথম দিনকে বলেছিলেন যত বেআইনি কাজ আছে সমস্ত ভাঙা হবে এবং সরকারি জমি দখল করে কেউ যদি পার্টি অফিস চালায় সেটাকেও বুলডোজার চালানো হবে। ঠিক তেমনটাই হলো আজকে। এখানে যে সরকারি জমি দখল করে যে পার্টি অফিস করা হয়েছিল, সেই পার্টি অফিসের ওপরে বুলডোজার চালানো হলো। এখনও পর্যন্ত আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে, যে এখনও পর্যন্ত তৃণমূলের অনেক ইশতেহার আছে, তৃণমূলের মমতা ব্যানার্জির ছবি আছে এবং তৃণমূলের ফ্ল্যাগ পর্যন্ত এখনও পড়ে আছে। সেই ফ্ল্যাগগুলো পর্যন্ত সরাতে পারেনি তারা। কিন্তু যেহেতু এটা আগাম নোটিশ করা হয়েছিল যে আজ সোমবার ভাঙা হবে, সেই সোমবার নোটিশ অনুযায়ী সেরকমই ভাঙার কাজ চলছে। এখন আপনাদেরকে দেখাবো সে ভাঙার কাজ চলছে। বলছি দাদা যেভাবে দুর্মুজ হয়ে যাচ্ছে, পুরো দুর্মুজ, কি বলবেন? দাদা পুরো দুর্মুজ হয়ে গেল পুরো পার্টি অফিস। তৃণমূল পার্টিটাকেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু দুর্মুষ করে দিয়েছে। পার্টি অফিসগুলো আমরা দুর্মুষ করছি, বেআইনি যা হবে সব দুর্মুষ হবে। যা কারোর বাড়ি হোক, যা সুইমিং পুল, যা পার্টি অফিস, এই অবস্থায় করে রাখবো। পুরো তাসের ঘরের মতো ভেঙে গেল। দলটাই তো তাই। এরপর তো আমাদের আরো বড় টার্গেট আছে। উত্তরপাড়ার পর কলকাতার শান্তিনিকেতন বিল্ডিং, ওটাও ভাঙতে গিয়ে দাঁড়িয়ে দেখবো, ওটাও ভাঙবে। ও তো কলকাতা পৌরসভা নোটিশ দিয়েছে, অভিষেক ব্যানার্জি শান্তিনিকেতনও এরকমভাবেই ভাঙবে। ঠিক আছে, মঙ্গল সাইডে আমাদের বিধায়ক হয়ে আমাদের পাশে মানে এসছেন, উত্তরপাড়া বিধায়ক হিসাবে আমরা খুব খুশি। এইটা কি চাইছিলেন যে বেআইনি? হ্যাঁ অবশ্যই, বেআইনি নির্মাণগুলো এরকম না হলে কি, খেলার মাঠগুলো দখল করে এখানে বাচ্চাদের খেলা হয় না, কিছু হয় না, ওরা এসে এখানে আড্ডা মারে, এখানে মানে মদমাতালের সৃষ্টি হয়, মানে এইগুলো বাচ্চাদের তো খেলার মাঠ ছিল, এখানে তো এগুলো হওয়ার জায়গা না। বেআইনি ভাবে এখানে এরকম ভাবে বিজনেস করছে, মানে অনেকদিন ধরে এখানে আরো দোকান পাশার আছে সরকারি জায়গাতে, এগুলো তো ভেঙে দেওয়া উচিত, কারণ এগুলো মানে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় তো বেআইনি ভাবে কোনো কিছু করার কোনো রাইট নেই কারণ। এটা তো সবে শুরু হয়েছে। এমএলএ সাহেব জেতার আগেই বলেছিলেন যত রকমের সরকারি জমি বা সরকারি জায়গা তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে দখল করে রেখেছে, আসার পর আইনিভাবে প্রত্যেকটা জায়গা থেকে তাদের উচ্ছেদ করা হবে। এটা তার সবে শুরু হয়েছে 20 নম্বর ওয়ার্ড থেকে। আজকে আমাদের ভীষণ খুশির দিন, কারণ আমরা 30-35 বছর যে খেলার মাঠটা আমাদের হারিয়ে গেছিল সেটা আজকে আমরা ফিরে পেয়েছি। এবং তার জন্য সব মানে অবশ্যই আমাদের যে বিধায়ক আছেন তার একান্ততা প্রচেষ্টায় এবং বিভিন্ন পাড়ার সমস্ত মানুষ এবং জনতা বাড়ির সমস্ত কর্মকর্তার জন্য আজকে আমরা এটা ফিরে পেয়েছি। আমাদের এটা দেখে অনেক খুশি হয়েছে,
কি অনেক দিন ধরে যে বেআইনি কাজগুলো চলছিল এতদিন ধরে আমাদের কেন কি পশ্চিমবঙ্গালে বুডোজার চলছে, আমরা খুবই খুশি আছি। আমাদের কোন্নগর মণ্ডলে অনেক জায়গা বেআইনি জিনিস আছে, ঠিক আছে, যেখানে আমাদের চেয়ারম্যান আমাদের কাউন্সিলর সব দখল করে রেখেছে। কন্যগর থেকে হানিফের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।